বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 1433 শুভ নববর্ষ উপলক্ষে আজকে হরিপুরবাসীকে জানাই ধন্যবাদ ও শুভেচ্ছা। আর সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো আমাদের নির্বাহী কর্মকর্তাকে, কারণ উনি যেভাবে আজকের এই আয়োজনটা করেছেন আসলে হরিপুরবাসীকে মুগ্ধ করেছেন। আমি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাবো, সার্বক্ষণিক তারা সময় দিয়েছেন এবং কে কী দায়িত্বে আছেন তারা খোঁজখবর নিয়েছেন এবং আমাদের দলীয় নেতৃবর্গ সকলে উপস্থিত ছিলেন। এতে মনে করি আগামী দিনে আমরা হরিপুরকে একটি মডেল হরিপুর হিসেবে দেখতে পাবো। তা আমি মনে করি দীর্ঘ 30 বছর ধরে এই বিএনপির পিছনে শ্রম দিয়ে সময় দিয়ে আমরা যে ত্যাগী হয়েছি, রাজপথে থেকেছি, এটা হরিপুরবাসী সকলেই জানে। এতে করে মনে করব আমি হরিপুরবাসীর কাছে প্রত্যাশা রাখবো আগামী দিন। আমি বিগত 18 সালে নির্বাচন করেছিলাম, উঠে আসতে পারিনি, তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন। তা আমি মনে করি আগামী যে নির্বাচন আসবে উপজেলা পরিষদ, অবশ্যই আমি উপজেলা পরিষদ নির্বাচন করব এবং মহিলা ভাইস চেয়ারম্যান। আর হরিপুর উপজেলা নিয়ে পরিকল্পনা, আসলে আমরা হচ্ছি অবহেলিত একটি উপজেলা, আমরা সেই ভারত ঘেঁষা একটি উপজেলা। আমাদের প্রত্যন্ত এলাকায় যে নারীরা আছে, বিশেষ করে আমরা নারীরা বেশি অবহেলিত, নারী এবং শিশু। আমাদের হরিপুর উপজেলার নারীরা কোনো দিক দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেনি। আমি মনে করব আমি যদি উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হই, আমি আমার প্রথম কাজটি হবে দুস্থ মহিলাদের নিয়ে কাজ করা, নারীদের নিয়ে কাজ করা। আমি উপকৃত, আমার হরিপুর উপজেলার সর্বস্তরের জনগণ উপকৃত হবে। এতে করে আমি একটি কিন্তু সংগঠনের সভানেত্রী, আমার একটি সমিতি আছে, আমি মহিলাদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি 2003 সাল থেকে। এতে করে আমি মনে হয় সামনের দিকে অনেক কাজ করতে পারবো ইনশাল্লাহ। আসলে তরুণদের নিয়ে তো ভাবতেই হবে, যুবকদের নিয়ে ভাবতেই হবে, কারণ ওরাই হচ্ছে আগামী দিনের আইডল। কাজেই তারা তো থাকবেই, তাদেরকে আমাদের কাজ করতেই হবে, তাদেরকে সামনের দিকে এগোতে তো আমাদের সহযোগিতা না করলে তাদেরকে এগোতে পারবে। আগামী ভবিষ্যৎ যারা এই দলে আসবে বিএনপিতে, আমি মনে করব আমরা আসলে প্রবীণ হয়ে যাচ্ছি, ধীরে ধীরে আমরা নবীনদের সামনে এগিয়ে নিয়ে যাব, এই আশাই করব। সবচেয়ে বড় বিষয় যেটা আছে সেটা হলো দলীয় ব্যাপার আছে, তাদের উপজেলার বিএনপি আছে, সেই বিএনপি তাদেরকে কীভাবে মনোনয়ন করবে। তারপরে আমার পারিবারিক একটা বৈঠক আছে, সেই বৈঠকে আমার সিদ্ধান্তের ব্যাপার আছে। আবার পারিবারিক বৈঠক যদি সিদ্ধান্ত দিয়ে দেয়, দলীয় মনোনয়ন যদি তাকে দিয়ে দেয়, সে অবশ্যই সে এই আগামী যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে সে প্রতিদ্বন্দ্বিতা করবে। এটাই স্বাভাবিক, সে কারণ সে দীর্ঘদিন ধরে, বিগত 30 বছর ধরে সে এই বিএনপি রাজনীতিতে জড়িত এবং মহিলা দলের একসময় সে সেক্রেটারি ছিল, তারপরে সিনিয়র সভানেত্রী ছিল, এখন সে নির্বাচিত মহিলা দলের সভানেত্রী হিসেবে কাজ করছে। এবং আগামীতে তরুণ, যুবা, তারপরে শিশু, নারী, সর্বস্তরের মানুষদের সঙ্গে তার একটা যোগাযোগ রয়েছে এবং যার পদচারণা ইতিমধ্যে সারা হরিপুর জুড়ে তার একটা আলোচনা চলছে।